হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা ট্রেডিশনাল খাবার নিয়ে। অনেক ধরনের ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী খাবার রয়েছে আমাদের দেশে, অঞ্চল টু অঞ্চল এগুলা ডিপেন্ড করে। যেমন চিটাগংয়ের রয়েছে মেজবানি বা কালাভুনা, জনপ্রিয় কালাভুনা আপনারা সবাই চিনেন। তারপরে সিলেটে রয়েছে সাতকরা, গরুর মাংস দিয়ে সাতকরা রান্না করা, কিন্তু এখন বিশ্বের অনেক দেশেই কিন্তু এখন সাতকরাটা একটা জনপ্রিয় খাবারে পরিচিতি লাভ করেছে। তো সেই রকম কিন্তু আমরা রিসেন্টলি চুই ঝাল জনপ্রিয় হতে দেখেছি। আর চুই ঝাল হচ্ছে খুলনার একটা জনপ্রিয় মশলা। আর এই মশলা দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করাটাই হচ্ছে বেশি জনপ্রিয়তা লাভ পেয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে খুলনার সেই জনপ্রিয় চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আর আমি প্রথমবারের মতো চুই ঝাল খেয়ে ট্রাই করব। তো চলুন দেখি বাংলাদেশ থেকে আসা সেই চুই ঝাল আমাদের হাতে আসতে আসতে কীরকম রূপ ধারণ করেছে, আর এক্স্যাক্টলি চুই ঝাল দেখতে কেমন হয়। তো বাংলাদেশ থেকে আমার এক ফ্রেন্ড আর কি চুই ঝাল পাঠিয়েছে। এটা ফ্রিজে থাকার কারণে কিনা জানি না এই অবস্থা হয়েছে। জীবনে চুই ঝাল আমরা দেখিও নাই, খাওয়া তো দূরের কথা। তো যারা চুই ঝাল এক্সপার্ট প্লিজ জানাবেন এটা এখনো ভালো আছে কিনা। তবে এইটার চেহারাটা টোটালি ভিন্ন রকম। এইটা আমরা ট্রাই করব আজকে লাইফের প্রথমবারের মতো। আর এইটা একটু জানালে ভালো হয়, তাহলে হয়তো আমরা হয় ফেলে দিব নয় রেখে দিব। আর এই হচ্ছে বাকি চুই ঝাল। তো আমরা সবগুলোই কেটে কেটে একটু দেখব। আসলে যারা ব্লগার আছেন তাদেরটা দেখলে তো অনেক ভালো লাগে আর কি, সামনে দেখলে খাওয়ার রুচি আসলে অন্যরকম হয়ে যায়। তো এই ওকে, চুই ঝাল কাটায় হেল্প করছে আমার হাজবেন্ড। তো আমরা আসলে এই চুই ঝাল দেখে একটু অন্যরকম ফিল করছি যে এক্স্যাক্টলি এটা আসলে দেখতে কেমন হয়, কারণ এটা সেই বাংলাদেশ থেকে জার্মানি এসেছে। আর তারপরে হচ্ছে এটা ডিপে রেখে ফ্রোজেন করে নিয়ে এসেছিল। আমি খুবই কনফিউজ যে এটা আসলে ভালো আছে কিনা। তো অনেক ছবি ভিডিও দেখার পরে আমরা ফাইন্ড আউট করলাম যে এইটার চেহারাটা একটু ভালো দেখাচ্ছে, তো এইটা আমরা এইভাবেই কেটে নিচ্ছি। খুব খুব বেশি শক্ত না জিনিসটা, কাটতে যে কষ্ট, মাঝামাঝি করে আমি কেটে নেই। এই হচ্ছে ভিতর। আশা করা যায় এটা ভালোই, দেখতেও ভালো লাগতেছে। তো এটা আমি রাখবো। ঠিক আছে। ছাড়ো, আর ভিডিও লাগবে না, এটা তো গেছে গা। আর এই হচ্ছে চুই ঝাল, আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে প্রায় 1 থেকে 150 গ্রামের মতো চুই ঝাল হবে। আমরা প্রায় 1.5 থেকে 2 কেজি মাংসের জন্য নিয়েছি। তো প্রথমবারের মতো ট্রাই করব, ইনশাল্লাহ ভালোই হবে। তো প্রথমে মাংস আমরা হাতে মেখে তারপরে বসাবো হাড় সহ। হাড় সহ। তো আমরা এখানে মাংস ধুয়ে আর একটু মোটা সাইজ করে মাংসটা লাগবে নিয়ে নিয়েছি 1.5 থেকে 2 কেজির মতো। তারপরে আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ পরিমাণ, পেঁয়াজটা হচ্ছে অপশনাল। তারপরে দিয়েছি টমেটো আধা কাপ পরিমাণ, টমেটোটাও হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। অরিজিনাল চুই ঝালের রেসিপিতে পেঁয়াজ বা টমেটো কোনো কিছুই ব্যবহার করা হয় না, যেহেতু আমরা প্রথমবার ট্রাই করব, তাই নর্মাল মাংস আমরা যেভাবে রান্না করি সেইভাবেই আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই অথেন্টিক রেসিপিটা ফলো করতে পারেন, যেটাতে পেঁয়াজ বা টমেটো ব্যবহার হয় না। রসুন দিয়ে দিচ্ছি 2টা রসুন, প্রথমেই দিয়ে দিচ্ছি বড় সাইজের একটু কুচি করে আর কিছু আস্ত। তারপরে আমরা দিয়ে দিব মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমরা ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ঝাল অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ,
জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর তেল লাগবে এখানে অনেক বেশি পরিমাণ, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই যে ছোট কাপ, এটা হচ্ছে 40 ml, তো এটা দিয়ে আমি 4 বার তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, 5 ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এটা পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি জিরা। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই যে লবণ অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিবেন। এখন হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চুই ঝাল মাংসের রেসিপিতে এক্সট্রা কোনো ধরনের মশলা ব্যবহার করা হয় না। ঘরে যেই মশলাগুলাই প্রতিদিন আমরা ব্যবহার করি সেই মশলা দিয়েই হচ্ছে মাংসটা রান্না করে। তো খুব ভালো করে মাংস মাখানো হয়ে গেছে, এখন আমরা জাল করতে বসিয়ে দিব ঢাকনা দিয়ে। চুই ঝাল রান্না করতে হয় মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে, তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে। তো আমি প্রথমে মাংসটা কষিয়ে নিচ্ছি 15-20 মিনিট ধরে, আর এই পর্যায়ে আমি কোনো ধরনের পানি ব্যবহার করছি না। তো এইখানে হচ্ছে আদা বাটা, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, মাখানোর সময় দেইনি কারণ যেহেতু মাখানো সম্ভব না। এখন আমি দিয়ে দিচ্ছি, আপনারা যখন রান্না করবেন অবশ্যই একসাথেই দিবেন। তো এটা আসলে আইস হওয়ার কারণে আমি করতে পারিনি, একসাথে দিতে পারিনি। এখন দিয়ে দিলাম, আস্তে আস্তেই তাপে এটা গলে যাবে। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে, যার জন্য আমি এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করিনি। চুই ঝাল রান্নার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পরিমাণ রসুন ব্যবহার করা হয়ে থাকে। আপনারা যদি দেশে থেকে রান্না করেন তাহলে দেশীয় যে রসুনগুলা পাওয়া যায় ছোট ছোট, এইখানে কিন্তু আপনারা সেই রসুনগুলা অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, 8-10টার মতো। যেহেতু আমরা বাইরে থাকি, আমাদের দেশীয় রসুনটা পাওয়া একটু কষ্টসাধ্য, যার কারণে আমি এইখানে যে রসুনটা ছিল সেই বড় বড় রসুনগুলা 5 থেকে 6টা রসুন আমি ব্যবহার করেছি টোটাল 1.5 কেজি মাংসের মধ্যে। তো এই রান্না আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এখন নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো আরও 15 মিনিট ধরে আমি জাল করেছি। তারপরে দেখুন মাংসের মধ্যে যে পানিটা ছিল একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা ভেসে উপরে এসেছে। এই পর্যায়ে আমি আরও আধা কাপ পানি দিয়ে এই মাংসটা আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। আরও 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি মাংসের পানিটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই খুলনার ঐতিহ্যবাহী মশলা চুই ঝাল। তো আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি আরও আস্ত একটা রসুন। আমি রসুনটা ভেঙে কোয়াগুলো আলাদা করে দিয়েছি, আপনারা চাইলে আস্ত রসুন ব্যবহার করতে পারেন। এইখানে রসুনগুলো অনেক বড় সাইজের হয়, দেখতে সুন্দর লাগেনি আমার কাছে, তাই আমি খুলে খুলে দিয়েছি। আপনারা চাইলে আস্ত রসুন ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছু সময় জাল করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জাল করবেন, কতটুকু নরম হিসাবে আপনারা মাংসটা খেতে পছন্দ করেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে চুই ঝালের জন্য যেই মাংসটা ব্যবহার করা হয় সেই টুকরাগুলো কিন্তু সাইজে একটু বড় হয়। তো আপনারা চেষ্টা করবেন বড় করে মাংসগুলা কেটে নেওয়ার জন্য। তো এইখানে আরও 10 মিনিট পর আমি মাংসটা এইভাবে রান্না করেছি চুই ঝালটা দেওয়ার পরে। আর মাংসটা সম্পূর্ণ রান্না করেছি আমি মিডিয়াম টু লো হিটে। আপনারা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রান্না করবেন, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে।
তো এরই মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছে, আমি একটু চামচে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চুই ঝালের কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা যারা চুই ঝাল খেয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা যখন রান্না করবেন তখন এই ফ্লেভারটা আপনারা ফিল করবেন। তো চুই ঝালের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চুই ঝাল অলরেডি খেয়েছেন তারা অবশ্যই বলবেন আমাকে কমেন্টে যে আমার রান্নাটা ঠিক ছিল কি না। আর এই তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর আমার এক্সপিরিয়েন্সটা যদি জানতে চান চুই ঝাল খাওয়ার পরে আমার কাছে কেমন লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। আর যারা কখনো চুই ঝাল খাননি তারা আশা করছি খেলে আপনাদের কাছে ভালোই লাগবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।